দ্বিতীয় পরিচ্ছেদ ছোট হরিদাসের দণ্ড। বন্দেহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরূন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ। আমি শ্রী গুরুদেবের পাদপদ্মে এবং পরম্পরা ধারায় গুরুবর্গ, সমস্ত বৈষ্ণব, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, সগণ রঘুনাথ দাস গোস্বামী, কৌশলজীব গোস্বামী, অদ্বৈত প্রভু, নিত্যানন্দ প্রভু এবং পরিজন সহ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীবাস ঠাকুর প্রমুখ ভক্তবৃন্দ সহিত ললিতা বিশাখা আদি যুক্ত শ্রী রাধাকৃষ্ণকে বন্দনা করি। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় গৌরভক্তবৃন্দ। সর্বলোক উদ্ধারিতে গৌর অবতার, নিস্তারের হেতু তার ত্রিবিধ প্রকার। সাক্ষাৎ দর্শনার যোগ্য ভক্ত জীবে, আবেশ করে কাহা কাহা আবির্ভাবে। সাক্ষাৎ দর্শনে প্রায় সব নিস্তারিলা, নকুল ব্রহ্মচারীর দেহে আবিষ্ট হইলা। প্রদ্যুম্ন নৃসিংহানন্দ আগে কইলা আবির্ভাব, লোক নিস্তারিব এই ঈশ্বর স্বভাব। সাক্ষাৎ দর্শন দান করে নকুল ব্রহ্মচারীর দেহে আবিষ্ট হয়ে এবং প্রদ্যুম্ন বা নৃসিংহানন্দ ব্রহ্মচারীর সম্মুখে আবির্ভূত হয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু লোকসমূহ নিস্তার করেছেন। সমস্ত জগৎ উদ্ধার করার বাসনা ভগবানের স্বভাব। সাক্ষাৎ দর্শনে সব জগৎ তারিলা, একবার যে দেখিলা সে কৃতার্থ হইলা। গৌড় দেশের ভক্তগণ প্রত্যব্ধ আসিয়া, পুনঃ গৌড় দেশে যায় প্রভুরে মিলিয়া। আর নানা দেশের লোক আসি জগন্নাথ, চৈতন্য চরণ দেখি হইল কৃতার্থ। সপ্তদ্বীপের লোক আর নবখণ্ডবাসী, দেব গন্ধর্ব কিন্নর মনুষ্য বেশে আসি। প্রভুরে দেখিয়া যায় বৈষ্ণব হইয়া, কৃষ্ণ বলি নাচে সব প্রেমাবিষ্ট হইয়া। এই মতো দর্শনে ত্রিজগৎ নিস্তারী, যে কেহ আসিতে নারে অনেক সংসারী। তা সবা তারিতে প্রভু সেই সব দেশে, যোগ্য ভক্ত জীব দেহে করেন আবেশে। এইভাবে সাক্ষাৎ দর্শন দান করে শ্রী চৈতন্য মহাপ্রভু ত্রিজগৎ উদ্ধার করলেন। কিন্তু যারা সংসার আবদ্ধ হয়ে আসতে পারল না, তাদের উদ্ধার করার জন্য তিনি তার শুদ্ধ ভক্তদের শরীরে স্বয়ং প্রবিষ্ট হয়ে সেই সমস্ত দেশে তাদের প্রেরণ করেছিলেন। এই জীবে নিজ ভক্তি করেন প্রকাশে, তাহার দর্শনে বৈষ্ণব হয় সর্বদেশে। এই মতো আবেশে তারিল ত্রিভুবন, গৌড়ে জয়ছে আবেশ করি দিক দর্শন। আম্বুয়া মুলুকে হয় নকুল ব্রহ্মচারী, পরম বৈষ্ণব তেহ বড় অধিকারী। গৌর দেশের লোক নিস্তারিতে মন হইল, নকুল হৃদয়ে প্রভু আবেশ করিল। গ্রহগ্রস্ত প্রায় নকুল প্রেমাবিষ্ট হইয়া, হাসে কান্দে নাচে গায় উন্মত্ত হইয়া। অশ্রু কম্প স্তম্ভ সেদ সাত্ত্বিক বিকার, নিরন্তর প্রেমে নৃত্য সঘন হুঙ্কার।
তৈছে গৌর কান্তি তৈছে সদা প্রেমাবেশ, তাহা দেখিবারে আইসে সর্বগৌর দেশ। যারে দেখে তারে কহে কহ কৃষ্ণ নাম, তাহার দর্শনে লোক হয় প্রেমোদ্দাম। চৈতন্যের আবেশ হয় নকুলের দেহে, শুনি শিবানন্দ আইলা করিয়া সন্দেহে। পরীক্ষা করিতে তার যবে ইচ্ছা হইল, বাহিরে রহিয়া তবে বিচার করিল। আপনে বলান মোরে ইচ্ছা যদি জানি, আমার ইষ্ট মন্ত্র জানি কহেন আপনি। তবে জানি ইহাতে হয় চৈতন্য আবেশে, এত চিন্তি শিবানন্দ রহিলা দূর দেশে। নকুল ব্রহ্মচারীকে পরীক্ষা করার জন্য শিবানন্দ সেন বাইরে থেকে মনে মনে বিচার করলেন, নকুল ব্রহ্মচারী যদি আমাকে ডেকে পাঠান এবং আমার ইষ্টমন্ত্র বলতে পারেন, তাহলে আমি বুঝব যে তার মধ্যে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবেশ হয়েছে। মনে মনে এই সংকল্প করে তিনি দূরে দাঁড়িয়ে রইলেন। অসংখ্য লোকের ঘটা কেহ আইসে যায়, লোকের সংঘটে কেহ দর্শন না পায়। আবেশে ব্রহ্মচারী কহে শিবানন্দ আছে দূরে, জন দুই চারি যাহ বলাহ তাহারে। চারিদিকে ধায় লোকে শিবানন্দ বলি, শিবানন্দ কোন তোমায় বলায় ব্রহ্মচারী। শুনি শিবানন্দ সেন তাহা শীঘ্র আইল, নমস্কার করি তার নিকটে বসিল। ব্রহ্মচারী বলে তুমি করিলা সংশয়, এক মনা হইয়া শুনো তাহারও নিশ্চয়। গৌর গোপাল মন্ত্র তোমার চারি অক্ষর, অবিশ্বাস ছাড়ো যেই করিয়াছ অন্তর। নকুল ব্রহ্মচারী তাকে বললেন, আমি জানি যে তোমার মনে সন্দেহ হয়েছে, সেই সন্দেহ নিরসন করার জন্য আমি যা বলছি তা মনোযোগ সহকারে শ্রবণ করো। তোমার ইষ্টমন্ত্র হচ্ছে 4 অক্ষর, গৌর গোপাল মন্ত্র। এখন দয়া করে তোমার অন্তরের অবিশ্বাস দূর করো। তবে শিবানন্দের মন প্রতীতি হইল, অনেক সম্মান করি বহু ভক্তি কইল। এই মতো মহাপ্রভু রচিন্ত প্রভাব, এবে শুন প্রভুর জয়ছে হয় আবির্ভাব। শচীর মন্দিরে আর নিত্যানন্দ নর্তনে, শিবাস কীর্তনে আর রাঘব ভবনে। এই চারি ঠাই প্রভুর সদা আবির্ভাব, প্রেমাকৃষ্ট হয় প্রভুর সহজ স্বভাব। শচীমাতার গৃহে নিত্যানন্দ প্রভুর নৃত্যে, শ্রীবাস ঠাকুরের কীর্তনে এবং রাঘব পণ্ডিতের ভবনে, এই 4টি স্থানে শ্রীচৈতন্য মহাপ্রভুর সর্বদা আবির্ভাব হয়। তার ভক্তের প্রেমে তিনি সহজে আকৃষ্ট হন, এইটিই তার স্বভাব। নৃসিংহানন্দের আগে আবির্ভূত হইয়া, ভোজন করিলা তাহা শুনো মন দিয়া। শিবানন্দের ভাগিনা শ্রীকান্ত সেন নাম, প্রভুর কৃপাতে তেহ বড় ভাগ্যবান। 1 বৎসর তেহ প্রথম একেশ্বর, প্রভু দেখিবারে আইলা উৎকণ্ঠা অন্তর। মহাপ্রভু তারে দেখি বড় কৃপা কইলা, মাস 2 তেহ প্রভুর নিকটে রহিলা। তবে প্রভু তারে আজ্ঞা কইলা গৌড়ে যাইতে, ভক্তগণে নিষেধিহ এথাকে আসিতে। এ বৎসর তাহা আমি যাইমু আপনে, তাহাই মিলুমু সব অদ্বৈতাদিশনে। শিবানন্দে কহিও আমি এই পৌষ মাসে, আচম্বিতে অবশ্য আমি যাইব তার পাশে। জগদানন্দ হয় তাহা তেহ ভিক্ষা দিবে, সবারে কহিও এ বৎসর কেহ না আসিবে। শ্রীকান্ত আসিয়া গৌড়ে সন্দেশ কহিল, শুনি ভক্ত গণমনে আনন্দ হইল।
চলিতেছিল আচার্য রহিলা স্থির হইয়া, শিবানন্দ জগদানন্দ রহে প্রত্যাশা করিয়া। পৌষ মাস আইল, দুহে সামগ্রী করিয়া, সন্ধ্যা পর্যন্ত রহে অপেক্ষা করিয়া। পৌষ মাসে তারা দুজন বিবিধ প্রকারের সামগ্রী সংগ্রহ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর আসার প্রতীক্ষায় রইলেন। প্রতিদিন তারা সন্ধ্যা পর্যন্ত শ্রী চৈতন্য মহাপ্রভুর আসার অপেক্ষায় বসে থাকতেন। এই মতো মাসে গেল, গোসাই না আইলা, জগদানন্দ শিবানন্দ দুঃখিত হইলা। আচম্বিতে নৃসিংহানন্দ তাহাই আইলা, দুহে তারে মিলি তবে স্থানে বসাইলা। দুহে দুঃখী দেখি তবে কহে নৃসিংহানন্দ, তোমা দুহা কারে কেনে দেখি নিরানন্দ। তখন হঠাৎ একদিন নৃসিংহানন্দ সেখানে এসে উপস্থিত হলেন এবং জগদানন্দ ও শিবানন্দ তাকে বসতে আসন দিলেন। তাদের দুজনকে দুঃখিত দেখে নৃসিংহানন্দ জিজ্ঞাসা করলেন, তোমাদের দুজনকে নিরানন্দ দেখছি কেন? তবে শিবানন্দ তারে সকল কহিলা, আসিব আজ্ঞা দিলা প্রভু কেনে না আইলা। শুনি ব্রহ্মচারী কহে কর সন্তোষে, আমি তো আনিব তারে তৃতীয় দিবসে। তাহার প্রভাব প্রেম জানে দুই জনে, আনিবে প্রভুরে এবে নিশ্চয় কইলা মনে। প্রদ্যুম্ন ব্রহ্মচারী তার নিজ নাম, নৃসিংহানন্দ নাম তার কইলা গৌরধাম। তার প্রকৃত নাম ছিল প্রদ্যুম্ন ব্রহ্মচারী। নৃসিংহানন্দ নামটি তাকে শ্রী চৈতন্য মহাপ্রভু দিয়েছিলেন। 2 দিন ধ্যান করি শিবানন্দের কহিল, পানিহাটি গ্রামে আমি প্রভুরে আনিল। কালী মধ্যাহ্নেতেহ আসিবেন তোমার ঘরে, পাক সামগ্রী আনহ আমি ভিক্ষা দিমু তারে। তবে তারে এথা আমি আনিব সত্তর, নিশ্চয় কহিলাম কিছু সন্দেহ না কর। যে চাহিয়ে তাহা করো হইয়া তৎপর, অতি তরায় করিব পাক শুনো অতঃপর। পাক সামগ্রী আনহ আমি যাহা চাই, যে মাগিল শিবানন্দ আনি দিলা তাই। প্রাতঃকাল হইতে পাক করিলা অপার, নানা ব্যঞ্জন পিঠা ক্ষীর নানা উপহার। জগন্নাথের ভিন্ন ভোগ পৃথক বাড়িলা, চৈতন্য প্রভুর লাগি আর ভোগ কইলা। ইষ্টদেব নৃসিংহ লাগি পৃথক বাড়িলা, 3 জনে সমর্পিয়া বাহিরে ধ্যান কইলা। রন্ধন করার পর তিনি জগন্নাথ দেবের জন্য, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্য এবং নৃসিংহদেবের জন্য আলাদা আলাদা করে ভোগ নিবেদন করলেন এবং তা তাদের 3 জনকে নিবেদন করে তিনি বাইরে এসে ধ্যানে বসলেন। দেখে শীঘ্র আসি বসিলা চৈতন্য গোসাই, 3 ভোগ খাইলা কিছু অবশিষ্ট নাই। আনন্দে বিহবল প্রদ্যুম্ন পড়ে অশ্রুধার, হাহা কিবা কর বলি কর এ ফুৎকার। জগন্নাথে তোমায় ঐক্য খাও তার ভোগ, নৃসিংহের ভোগ কেনে কর উপযোগ। শ্রী জগন্নাথ এবং তুমি এক, তাই তার ভোগ খাও, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু শ্রী নৃসিংহদেবের ভোগ কেন তুমি খাচ্ছ? নৃসিংহের হইল জানি আজি উপবাস, ঠাকুর উপবাসী রহে যে কইছে দাস। আজ নৃসিংহদেব উপবাসী রইলেন। প্রভু যদি উপবাস করে তাহলে ভৃত্য কিভাবে জীবন ধারণ করে? ভোজন দেখি যদ্যপি তার হৃদয়ে উল্লাস, নৃসিংহ লক্ষ্য করি বাহ্যে কিছু করে দুঃখাভাস। স্বয়ং ভগবান কৃষ্ণ চৈতন্য গোসাই
জগন্নাথ নৃসিংহ সহ কিছু ভেদ নাই। শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, তাই শ্রী জগন্নাথ দেব এবং শ্রী নৃসিংহদেবের সঙ্গে তার কোনো ভেদ নাই। ইহা জানিবারে প্রদ্যুন্মের গুড় হইল মন, তাহা দেখাইলা প্রভু করিয়া ভোজন। সেই তত্ত্ব হৃদয়ঙ্গম করার জন্য প্রদ্যুন্ম ব্রহ্মচারী অত্যন্ত আগ্রহী ছিলেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথ দেব এবং শ্রী নৃসিংহদেবের ভোগ ভোজন করে তাকে বুঝিয়ে দিলেন। ভোজন করিয়া প্রভু গেলা পানিহাটি, সন্তোষ পাইলা দেখি ব্যঞ্জন পরিপাটি। শিবানন্দ কহে কেনে করহ ফুৎকার, দেহ কহে দেখো তোমার প্রভুর ব্যবহার। তিনজনার ভোগ তেহ একেলা খাইলা, জগন্নাথ নৃসিংহ উপবাসী হইলা। শিবানন্দ সেন নৃসিংহানন্দকে বললেন, আপনি কেন এইভাবে হাহুতাশ করছেন? নৃসিংহানন্দ উত্তর দিলেন, তোমার প্রভুর ব্যবহার দেখো, তিনি 3 জনের ভোগ একলা খেয়ে ফেললেন, এবং তাই আজ শ্রী জগন্নাথ দেব এবং শ্রী নৃসিংহদেব উপবাসী রইলেন। শুনি শিবানন্দের চিত্তে হইল সংশয়, কিবা প্রেমা বেশে কহে কিবা সত্য হয়। তবে শিবানন্দে কিছু কহে ব্রহ্মচারী, সামগ্রী আনো নৃসিংহ লাগি পুনপাক করি। তবে শিবানন্দ ভোগ সামগ্রী আনিলা, পাক করি নৃসিংহের ভোগ লাগাইলা। বর্ষান্তরে শিবানন্দ লয়া ভক্তগণ, নীলাচলে দেখে যায়া প্রভুর চরণ। একদিন সভাতে প্রভু বাদ চালাইলা, নৃসিংহানন্দের গুণ কহিতে লাগিলা। গত বর্ষ পৌষে মোরে করাইল ভোজন, কভু নাহি খাই হইছে মিষ্টান্ন ব্যঞ্জন। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, গত বছর পৌষ মাসে নৃসিংহানন্দ আমাকে যে ভোজন করিয়েছিল সেই রকম মিষ্টান্ন ব্যঞ্জন আমি আর কখনো খাইনি। শুনি ভক্তগণ মনে আশ্চর্য মানিল, শিবানন্দের মনে তবে প্রত্যয় জন্মিল। এই মতো শচীগৃহে সতত ভোজন, শিবাসের গৃহে করেন কীর্তন দর্শন। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন শচীমাতার গৃহে ভোজন করতেন এবং শ্রীবাস ঠাকুরের গৃহে কীর্তন দর্শন করতেন। নিত্যানন্দের নৃত্য দেখেন আসিবারে বারে, নিরন্তর আবির্ভাব রাঘবের ঘরে। তেমনি নিত্যানন্দ প্রভুর নৃত্যে তিনি সর্বদা উপস্থিত থাকতেন এবং রাঘব পণ্ডিতের ঘরে নিরন্তর আবির্ভূত হতেন। প্রেমবশ গৌর প্রভু যাহা প্রেমোত্তম, প্রেমবশ হইয়া তাহা দেন দর্শন। শিবানন্দের প্রেম সীমা কে কহিতে পারে, যার প্রেমে বশ প্রভু আইসে বারে বারে। এই তো কহিলু গৌরের আবির্ভাব, ইহা যেই শুনে জানে চৈতন্য প্রভাব। এইভাবে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব বর্ণনা করলাম। এই বর্ণনা যিনি শুনবেন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রভাব হৃদয়ঙ্গম করতে পারবেন। পুরুষোত্তমে প্রভু পাশে ভগবান আচার্য, পরম বৈষ্ণব দেহ সুপণ্ডিত আর্য। সখ্য ভাবাক্রান্ত চিত্ত গোপ অবতার, স্বরূপ গোসাই সহ সখ্য ব্যবহার। একান্ত ভাবে আশ্রিয়াছেন চৈতন্য চরণ, মধ্যে মধ্যে প্রভুর দেহ করেন নিমন্ত্রণ। ঘরে ভাত করি করেন বিবিধ ব্যঞ্জন, একলে গোসাই লইয়া করানো ভোজন। তিনি তার গৃহে বিবিধ প্রকার অন্ন ব্যঞ্জন রন্ধন করতেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুকে একলা বসিয়ে ভোজন করাতেন। তার পিতা বিষয় বড় শতানন্দ খান, বিষয় বিমুখ আচার্য বৈরাগ্য প্রধান।
ভগবান আচার্যের পিতা, যার নাম ছিল শতানন্দ খান, অতি উচ্চপদস্থ রাজপুরুষ, কিন্তু ভগবান আচার্য ছিলেন বিষয়ের প্রতি উদাসীন। তিনি ছিলেন প্রকৃতই বৈরাগী। গোপাল ভট্টাচার্য নাম তার ছোট ভাই, কাশীতে বেদান্ত পড়ি গেলা তার ঠাই। আচার্য তাহারে প্রভু পদে মিলাইলা, অন্তর্যামী প্রভু চিত্তে সুখ না পাইলা। আচার্য সম্বন্ধে বাহ্যে করে বৃত্তাভাস, কৃষ্ণ ভক্তি বিনা প্রভুর না হয় উল্লাস। যে ব্যক্তি শুদ্ধ কৃষ্ণ ভক্তি পরায়ণ নন, তার সঙ্গে সাক্ষাৎ করে শ্রী চৈতন্য মহাপ্রভু সুখ পান না। তাই গোপাল ভট্টাচার্য মায়াবাদী পণ্ডিত ছিলেন বলে তার সঙ্গে সাক্ষাৎ করে শ্রী চৈতন্য মহাপ্রভু অন্তরে উল্লসিত হলেন না। কিন্তু তবু গোপাল ভট্টাচার্য ভগবান আচার্যের সঙ্গে সম্পর্কিত বলে শ্রী চৈতন্য মহাপ্রভু বাহ্যিকভাবে আনন্দিত হবার অভিনয় করেন। স্বরূপ গোসাইয়ের আচার্য কহে আর দিনে, বেদান্ত পড়িয়া গোপাল আইস আছে এখানে। সবে মিলি আইস শুনি ভাষ্য ইহার স্থানে, প্রেম ক্রোধ করি স্বরূপ বলয় বচনে। বুদ্ধিভ্রষ্ট হইল তোমার গোপালের সঙ্গে, মায়াবাদ শুনিবারে উপজিল রঙ্গে। একদিন স্বরূপ দামোদর গোস্বামীকে ভগবান আচার্য বললেন, আমার ছোট ভাই গোপাল বেদান্ত দর্শন অধ্যয়ন করে এখানে এসেছে, তার ভাষ্য শোনার জন্য একদিন তোমরা সকলে এসো। প্রেমের বশে ক্রোধ প্রদর্শন করে স্বরূপ দামোদর গোস্বামী তখন তাকে বললেন, গোপালের সঙ্গ প্রভাবে তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে এবং তাই তুমি মায়াবাদ শোনবার জন্য এত আগ্রহী হয়েছ। বৈষ্ণব হইয়া যেবা শারীরিক ভাষ্য শুনে, সেব্য সেবক ভাব ছাড়ি আপনারে ঈশ্বর মানে। মহাভাগবত যেই কৃষ্ণ প্রাণধন যার, মায়াবাদ শ্রবণে চিত্ত অবশ্য ফিরে তার। আচার্য কহে আমা সবার কৃষ্ণ নিষ্ঠ চিত্তে, আমা সবার মন ভাষ্য নারে ফিরাইতে। স্বরূপ দামোদর গোস্বামীর প্রতিবাদ সত্ত্বেও ভগবান আচার্য বললেন, আমাদের সকলের চিত্ত শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্মে ঐকান্তিকভাবে আসক্ত, তাই শারীরিক ভাষ্য আমাদের মন পরিবর্তন করতে পারবে না। স্বরূপ কহে তথাপি মায়াবাদ শ্রবণে, চিৎ ব্রহ্ম মায়া মিথ্যা এই মাত্র শুনে। স্বরূপ দামোদর গোস্বামী উত্তর দিলেন, তবু মায়াবাদ দর্শন শ্রবণ করার ফলে মনে হয় যে ব্রহ্ম সত্য এবং জগৎ মিথ্যা, কিন্তু তার ফলে কোনো পারমার্থিক জ্ঞান লাভ হয় না। জীব জ্ঞান কল্পিত, ঈশ্বরে সকল অজ্ঞান, যাহার শ্রবণে ভক্তের ফাটে মন ও প্রাণ। মায়াবাদী প্রতিপন্ন করতে চেষ্টা করে যে জীব কল্পনা এবং ঈশ্বর মায়ার অধীন। তার শ্রবণ করার ফলে দুঃখে ভক্তের মন এবং প্রাণ বিদীর্ণ হয়। লজ্জা ভয়ে পায়াচার্য মৌন হইলা, আর দিন গোপালের দেশে পাঠাইলা। একদিন আচার্য প্রভুরে কইলা নিমন্ত্রণ, ঘরে ভাত করি করে বিবিধ ব্যঞ্জন। ছোট হরিদাস নাম প্রভুর কীর্তনিয়া, তাহারে কহেন আচার্য ডাকিয়া আনিয়া। মোর নামে শিখি মাইতির ভগ্নিস্থানে গিয়া, শুক্ল চাউল এক মান আনহ মাগিয়া। ছোট হরিদাস নামক শ্রী চৈতন্য মহাপ্রভুর এক কীর্তনিয়া ভক্ত ছিলেন। ভগবান আচার্য তাকে ডেকে এনে বললেন, আমার নাম করে শিখি মাইতির ভগ্নির কাছ থেকে এক মান সাদা চাল নিয়ে এসো। মাহিতির ভগ্নি সেই নাম মাধবী দেবী, বৃদ্ধা তপস্বিনী আর পরমা বৈষ্ণবী। প্রভু লেখা করে যারে রাধিকারগণ, জগতের মধ্যে পাত্র 3.5 জন। স্বরূপ গোসাই আর রায় রামানন্দ, শিখি মাইতি 3, তার ভগ্নি অর্ধজন।
শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে শ্রীমতী রাধারানীর পার্শ্বদ্রূপে স্বীকার করেছিলেন। এই জগতে তার কেবল 3.5 জন অন্তরঙ্গ ভক্ত ছিলেন। তারা হচ্ছেন স্বরূপ দামোদর গোস্বামী, রামানন্দ রায়, শিখি মাহিতি, এই 3 জন, এবং শিখি মাহিতির ভগ্নী অর্ধজন। তার ঠাই তণ্ডুল মাগি আনিল হরিদাস, তণ্ডুল দেখি আচার্যের অধিক উল্লাস। স্নেহে রান্ধিল প্রভুর প্রিয় যে ব্যঞ্জন, দেউল প্রসাদ আদা চাকি লেম্বু সলবন। মধ্যাহ্নে আসিয়া প্রভু ভোজনে বসিলা, শালান্ন দেখি প্রভু আচার্যে পুছিলা। উত্তম অন্ন এত তণ্ডুল কাহাতে পাইলা, আচার্য কহে মাধবী পাশ মাগিয়া আনিলা। মধ্যাহ্নে শ্রীচৈতন্য মহাপ্রভু ভগবান আচার্যের গৃহে এসে ভোজনে বসলেন এবং শালি ধানের অন্ন দেখে তার প্রশংসা করে তিনি ভগবান আচার্যকে জিজ্ঞাসা করলেন যে এত উত্তম অন্ন কোথা থেকে সংগ্রহ করেছেন। ভগবান আচার্য তখন বললেন যে মাধবী দেবীর কাছ থেকে সেই চাল ভিক্ষা করে আনা হয়েছে। প্রভু কহে কোন যাই মাগি আনিল, ছোট হরিদাসের নাম আচার্য কহিল। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন জিজ্ঞাসা করলেন যে কে গিয়ে সেই চাল ভিক্ষা করে নিয়ে এসেছে। তখন ভগবান আচার্য ছোট হরিদাসের নাম উল্লেখ করলেন। অন্ন প্রশংসিয়া প্রভু ভোজন করিলা, নিজ গৃহে আসি গোবিন্দের আজ্ঞা দিলা। আজি হইতে এই মোর আজ্ঞা পালিবা, ছোট হরিদাসে ইহা আসিতে না দিবা। দ্বার মানা হইল, হরিদাস দুঃখী হইল মনে, কি লাগি দ্বার মানা কেহ নাহি জানে। ছোট হরিদাস যখন শুনলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে তার কাছে আসতে নিষেধ করেছেন, তখন তিনি অত্যন্ত দুঃখিত হলেন। মহাপ্রভু যে কেন তাকে এইভাবে তার কাছে আসতে নিষেধ করেছেন তা কেউ বুঝতে পারল না। 3 দিন হইল হরিদাস করে উপবাস, স্বরূপাদি আসি পুছিলা মহাপ্রভুর পাশ। কোন অপরাধ প্রভু কইল হরিদাস, কি লাগিয়া দ্বার মানা করে উপবাস। প্রভু কহে বৈরাগী করে প্রকৃতি সম্ভাষণ, দেখিতে না পারো আমি তাহার বদন। শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, বৈরাগ্য অবলম্বন করার পর যে অন্তরঙ্গভাবে স্ত্রীলোকের সঙ্গে কথা বলে আমি তার মুখ দর্শন করতে পারি না। দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দারবী প্রকৃতি হরে মুনেরপি মন। ইন্দ্রিয়গুলি এমনই প্রবলভাবে ইন্দ্রিয়ের বিষয়ের প্রতি আসক্ত যে কাষ্ঠ নির্মিত স্ত্রী মূর্তি পর্যন্ত মুনিদের চিত্ত হরণ করে। মাত্রা শস্ত্রাদহিত্রা বা না বিবিক্তা শনো ভবেত, বলবান ইন্দ্রিয় গ্রাম বিদ্যাম সমপি কর্ষতি। মায়ের সঙ্গে, বোনের সঙ্গে এবং কন্যার সঙ্গে নির্জন স্থানে উপবেশন করা উচিত নয়, কেননা বলবান ইন্দ্রিয় সমূহ বিদ্বান ব্যক্তিরও মন আকর্ষণ করতে পারে। ক্ষুদ্র জীব সব মর্কট বৈরাগ্য করিয়া, ইন্দ্রিয় চড়াইয়া বলে প্রকৃতি সম্ভাসিয়া। দীপ্তহীন এবং সামর্থ্যহীন বহু ব্যক্তি বাদরের মতো বৈরাগ্য গ্রহণ করে ইতস্তত বিচরণ করে ইন্দ্রতৃপ্তি সাধন করে এবং অন্তরঙ্গভাবে স্ত্রীলোকদের সাথে মেলামেশা করে। এত কহি মহাপ্রভু অভ্যন্তরে গেলা, গোসাইয়ের আবেশ দেখি সবে মৌন হইলা। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু গৃহাভ্যন্তরে গেলেন এবং তার এই ক্রোধাবেশ দর্শন করে সমস্ত ভক্তরা মৌন হয়ে রইলেন। আর দিনে সবে মেলি প্রভুর চরণে, হরিদাস লাগি কিছু কইলা নিবেদনে। অল্প অপরাধ প্রভু করহ প্রসাদ, এবে শিক্ষা হইল না করিবে অপরাধ।
তার পরের দিন সমস্ত ভক্তরা ছোট হরিদাসের পক্ষ অবলম্বন করে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীপাদপদ্মে নিবেদন করলেন, হরিদাস অল্প অপরাধ করেছে, তাই তাকে ক্ষমা করো। তার যথেষ্ট শিক্ষা হয়েছে, আর কখনো সে এই ধরনের অপরাধ করবে না। প্রভু কহে, মোর বশ নহে মোর মন, প্রকৃতি সম্ভাসী বৈরাগী না করে দর্শন। নিজ কার্যে যাহ সবে, ছাড়ো বৃথা কথা, পুনঃ যদি কহ আমা না দেখিবে হেথা। এই বৃথা আলোচনা ত্যাগ করে তোমরা তোমাদের কর্তব্যকর্ম করো। আবার যদি তোমরা এই বিষয়ে আলোচনা করো, তাহলে আমি এখান থেকে চলে যাব এবং তোমরা আমাকে আর দেখতে পাবে না। এত শুনি সবে নিজ কর্ণে হস্ত দিয়া, নিজ নিজ কার্যে সবে গেল তো উঠিয়া। মহাপ্রভু মধ্যাহ্ন করিতে চলি গেলা, বুঝো না যায় মহাপ্রভুর লীলা। আর দিন সবে পরমানন্দপুরী স্থানে, প্রভুকে প্রসন্ন করো কইলা নিবেদনে। তবে পুরী গোসাই একা প্রভু স্থানে আইলা, নমস্করি প্রভু তারে সম্ভ্রমে বসাইলা। পুছিলা কি আজ্ঞা, কেনে হইল আগমন, হরিদাসে প্রসাদ লাগি কইলা নিবেদন। শ্রী চৈতন্য মহাপ্রভু তখন তাকে জিজ্ঞাসা করলেন, আপনার কি আদেশ, কেন আপনি এখানে এসেছেন? পরমানন্দ পুরী তখন তাকে অনুরোধ করলেন হরিদাসকে যেন কৃপা করেন। শুনিয়া কহেন প্রভু, শুনহ গোসাই, সব বৈষ্ণব লয়া তুমি রহ এই ঠাই। মোরে আজ্ঞা হয় মুই যাও আলারনাথ, একলে রহিব তাহা গোবিন্দ মাত্র সাথ। সে অনুরোধ শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, প্রভু সমস্ত বৈষ্ণবদের নিয়ে আপনি এখানে থাকুন, আর আমাকে আজ্ঞা দিন, আমি আলারনাথে গিয়ে একলা থাকব এবং গোবিন্দ কেবল আমার সঙ্গে থাকবে। এত বলি প্রভু যদি গোবিন্দে বলাইলা, প্রভুরে নমস্কার করি উঠিয়া চলিলা। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু গোবিন্দকে ডাকলেন এবং পুরী গোসাইকে নমস্কার করে সেখান থেকে উঠে আলালনাথের দিকে যাত্রা করলেন। আস্তে ব্যস্তে পুরী গোসাই প্রভু আগে গেলা, অনুনয় করি প্রভুরে ঘরে বসাইলা। তোমার যে ইচ্ছা করো স্বতন্ত্র ঈশ্বর, কেবা কি বলিতে পারে তোমার উপর। লোকহিত লাগি তোমার সব ব্যবহার, আমি সব না জানি গম্ভীর হৃদয় তোমার। এত বলি পুরী গোসাই গেলা নিজ স্থানে, হরিদাস স্থানে গেলা সব ভক্তগণে। স্বরূপ গোসাই কহে, শুনো হরিদাস, সবে তোমার হিতবাঞ্ছি করহ বিশ্বাস। প্রভু হটে পড়িয়াছে স্বতন্ত্র ঈশ্বর, প্রভু কৃপা করিবেন যাতে দয়ালু অন্তর। তুমি হট কইলে তার হট সে বাড়িবে, স্নান ভোজন করো আপনে ক্রোধ যাবে। স্বরূপ দামোদর গোস্বামী তাকে বললেন, হরিদাস বিশ্বাস করো, আমরা সকলে তোমার হিত কামনা করি। প্রভু স্বতন্ত্র ঈশ্বর, তিনি এখন ক্রোধ ভাব অবলম্বন করেছেন, অথচ তার অন্তর অত্যন্ত দয়ালু এবং তাই তিনি কখনো না কখনো কৃপা করবেন। কিন্তু তুমিও যদি হঠকারিতা করো, তাহলে তার ক্রোধ বাড়তে থাকবে। তাই তুমি স্নান ভোজন করো, প্রভুর ক্রোধ আপনা থেকেই চলে যাবে। এত বলি তারে স্নান ভোজন করাইয়া, আপন ভাবনাইলা তারে আশ্বাসিয়া। প্রভু যদি যান জগন্নাথ দর্শনে, দূরে রহি হরিদাস করেন দর্শনে। মহাপ্রভু কৃপা সিন্ধু কে পারে বুঝিতে, প্রিয় ভক্তে দণ্ড করেন ধর্ম বুঝাইতে। শ্রী চৈতন্য মহাপ্রভু করুণার সিন্ধু, তাকে কে বুঝতে পারে? তার প্রিয় ভক্তকে দণ্ড দান করে তিনি জনসাধারণকে ধর্ম সম্বন্ধে শিক্ষা দান করেন। দেখি ত্রাস উপজিল সব ভক্তগণে, স্বপ্নেহ ছাড়িল সবে স্ত্রী সম্ভাষণে।
এই দৃষ্টান্ত দর্শন করে সমস্ত ভক্তদের হৃদয়ে ত্রাসের উদয় হলো এবং তারা স্বপ্নেও পর্যন্ত স্ত্রী সম্ভাষণ বর্জন করলেন। এই মতে হরিদাসের 1 বৎসর গেল, তবু মহাপ্রভুর মনে প্রসাদ নহিল। এইভাবে ছোট হরিদাস 1 বৎসর কাল অতিবাহিত করলেন, কিন্তু তবুও শ্রী চৈতন্য মহাপ্রভুর মনে তার প্রতি কৃপার উদয় হল না। রাত্রি অবশেষে প্রভুরে দণ্ডবত হইয়া প্রয়াগেতে গেল, কারে হোক কিছু না বলিয়া। প্রভু পদ প্রাপ্তি লাগি সংকল্প করিল, ত্রিবেণী প্রবেশ করি প্রাণ ছাড়িল। সেইক্ষণে দিব্যদেহে প্রভুস্থানে আইলা, প্রভু কৃপা পায়া অন্তর্ধানেই রহিলা। এইভাবে দেহত্যাগ করা মাত্রই তিনি দিব্যদেহ প্রাপ্ত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে গেলেন এবং তার কৃপা লাভ করলেন, কিন্তু তিনি অন্তর্ধানেই রইলেন। গন্ধর্ব দেহে গান করেন অন্তর্ধানে, রাত্রে প্রভুরে শোনায় গীত অন্যে নাহি জানে। একদিন মহাপ্রভু পুছিলা ভক্তগণে, হরিদাস কাহা তারে আনহ এখানে। সব কহে হরিদাস বর্ষপূর্ণ দিনে, রাত্রে উঠি কাহা গেলা কেহ নাহি জানে। সমস্ত ভক্তরা তখন বললেন, 1 বছর পূর্ণ হবার পর একদিন রাত্রে হরিদাস যে কোথায় চলে গেল তা কেউ জানে না। শুনি মহাপ্রভু ঈষৎ হাসিয়া রহিলা, সব ভক্তগণ মনে বিস্ময় হইলা। সে কথা শুনে শ্রী চৈতন্য মহাপ্রভু ঈষৎ হাসলেন এবং সমস্ত ভক্তরা তা দেখে অত্যন্ত বিস্মিত হলেন। একদিন জগদানন্দ স্বরূপ গোবিন্দ, কাশীশ্বর শঙ্কর দামোদর মুকুন্দ, সমুদ্র স্নানে গেলা সবে শুনে কত দূরে, হরিদাস গায়েন যেন ডাকি কণ্ঠস্বরে। একদিন জগদানন্দ স্বরূপ গোবিন্দ, কাশীশ্বর শঙ্কর দামোদর এবং মুকুন্দ সমুদ্র স্নান করতে গিয়ে হরিদাসের গান শুনতে পেলেন। তাদের মনে হলো যেন বহু দূর থেকে হরিদাস তাদের ডাকলেন। মনুষ্য না দেখে মধুর গীত মাত্র শুনে, গোবিন্দাদি সবে মেলি কইল অনুমানে। বিষাদি খাইয়া হরিদাস আত্মঘাত কইল, সেই পাপে জানি ব্রহ্ম রাক্ষস হইল। তারা কাউকে দেখতে পেলেন না, কেবল মধুর সঙ্গীত শুনতে পেলেন। তখন গোবিন্দ আদি সকলে অনুমান করলেন যে হরিদাস নিশ্চয়ই বিষ খেয়ে আত্মহত্যা করেছে এবং সেই পাপের ফলে এখন সে ব্রহ্ম রাক্ষস হয়েছে। আকার না দেখি মাত্র শুনি তার গান, স্বরূপ কহেন এই মিথ্যা অনুমান। তারা বললেন, আমরা তাকে দেখতে পাচ্ছি না, কেবল তার গান শুনতে পাচ্ছি, তাই সে নিশ্চয়ই ব্রহ্ম রাক্ষস হয়েছে। স্বরূপ দামোদর তখন তার প্রতিবাদ করে বললেন, তোমাদের এই অনুমান মিথ্যা। আজন্ম কৃষ্ণ কীর্তন প্রভুর সেবন, প্রভু কৃপা পাত্র আর ক্ষেত্রের মরণ। দুর্গতি না হয় তার সদগতি হয়, প্রভু ভঙ্গি এই পাছে জানিবা নিশ্চয়। ছোট হরিদাস জন্ম অবধি কৃষ্ণনাম কীর্তন করেছে, মহাপ্রভুর সেবা করেছে। সে মহাপ্রভুর অত্যন্ত কৃপার পাত্র আর পবিত্র স্থানে সে দেহত্যাগ করেছে। সুতরাং তার কখনো দুর্গতি হতে পারে না, সে অবশ্যই সদ্গতি প্রাপ্ত হয়েছে। এটিই শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা, পরে তোমরা তা বুঝতে পারবে। প্রয়াগ হইতে এক বৈষ্ণব নবদ্বীপে আইল, হরিদাসের বার্তাতে হো সবারে কহিল। জয়িছে সংকল্প জয়িছে ত্রিবেণী প্রবেশিল, শুনি শ্রীবাসাদির মনে বিস্ময় হইল। বর্ষান্তরে শিবানন্দ সব ভক্ত লইয়া, প্রভুরে মিলিলা সে আনন্দিত হইয়া। হরিদাস কাহা যদি শ্রীবাস পুছিলা, সকর্ম ফল ভোগ পুমান প্রভু উত্তর দিলা।
শ্রীবাস ঠাকুর যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, ছোট হরিদাস কোথায়? তখন মহাপ্রভু উত্তর দিলেন, মানুষ তার কর্মের ফল ভোগ করে। তবে শ্রীবাস তার বৃত্তান্ত কহিল, জয়ীছে সংকল্প জয়ীছে ত্রিবেণী প্রবেশিল। শুনি প্রভু হাসি কহে, সুপ্রসন্ন চিত্ত, প্রকৃতি দর্শন কইলে এই প্রায়শ্চিত্ত। সেই বর্ণনা শুনে প্রসন্ন চিত্তে ঈষৎ হেসে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা নিয়ে কেউ যদি স্ত্রীরূপ দর্শন করে তাহলে এটি তার প্রায়শ্চিত্ত। স্বরূপ আদি মিলিতবে বিচার করিলা, ত্রিবেণী প্রভাবে হরিদাস প্রভু পদ পাইলা। এই মতো লীলা করে সচিরনন্দন, যাহা শুনি ভক্তগণের জুড়ায় কর্ণমন। আপন কারুণ্য লোকে বৈরাগ্য শিক্ষণ, স্বভক্তের গাঢ় অনুরাগ প্রকটীকরণ। এই ঘটনার মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভু তার কারুণ্য প্রকাশ করেছিলেন, মানুষকে বৈরাগ্য শিক্ষা দিয়েছিলেন এবং তার প্রতি তার ভক্তের গভীর অনুরাগ প্রকট করেছিলেন। তীর্থের মহিমা নিজ ভক্তে আত্মসাৎ, এক লীলায় করেন প্রভু কার্যপাত সাত। এই লীলার মাধ্যমে তিনি তীর্থের মহিমা প্রদর্শন করেছিলেন এবং তার ভক্তকে তিনি কিভাবে আত্মসাৎ করেন তা প্রদর্শন করেছিলেন। এইভাবে ভগবান তার এক একটি লীলার মাধ্যমে ৫-৭টি কার্য সম্পাদন করেন। মধুর চৈতন্য লীলা সমুদ্র গম্ভীর, লোকে নাহি বুঝে বুঝে যেই ভক্ত ধীর। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা অমৃতের মতো মধুর এবং সমুদ্রের মতো গম্ভীর। সাধারণ মানুষ সেই লীলার মহিমা বুঝতে পারে না, ধীর ভক্তরাই কেবল তা বুঝতে পারে। বিশ্বাস করিয়া শোনো চৈতন্য চরিত, তর্ক না করিহ তর্কে হবে বিপরীত। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। ইতি ছোট হরিদাসের দণ্ড বর্ণনাকারী শ্রী চৈতন্য চরিতামৃতের